আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু পড়ে টড়ে আসবেন। এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন। প্রশ্ন যখন করেন আইন পরিবর্তন করতে হবে সেটাও বলা আছে, সেটাও বলা আছে। সেটা আপনি কবে কখন করবেন সেই ব্যাপারে না, কবে কখন করবেন এরকম হয় নাকি যে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করলে আপনি কবে করবেন? এটা এরকম হয় না। এই আইনটা সংশোধন করতে হবে। হ্যাঁ, বলেছি তো করার জন্য। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আমাকে একটা জিনিস বলতেই হবে, এবার লাস্টের প্রশ্নটা এটা ভালো প্রশ্ন ছিল, সিরিয়াস প্রশ্ন, কিন্তু আমি দেখলাম বেশিরভাগই হলো খুবই ইম্যাচিওর। পড়েন নাই? এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েন নাই। বক্তৃতাটা ওই বোধহয় খবরের কাগজে যেগুলো বেরোবে ওগুলো পড়েছে। আমি খুবই দুঃখিত হলাম আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে, খুবই নিরাশ। তো যাক, দুই একজন ভালো প্রশ্ন করেছেন, তো তবুও আমি সবাইকে ধন্যবাদ দিব। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিওর হওয়া দরকার। লেখাপড়াটা একটু করতে হবে, ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। ওইটা দয়া করে পড়বেন। এটা আমার ইনিশিয়াল রেসপন্স হলো, এটা একেবারেই নন সিরিয়াস প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য নয়। আমাদের অর্থনৈতিক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলবেন। আমি একটা একটা করে হোক না, এটা তো নিয়ম নয়, কোথাও এটা করা হয় না। আপনি অপেক্ষা করুন আপনার টার্নের জন্য, এটা শেষ হোক তখন আপনি বলবেন। প্রথম হলো যে এটা একটা চলমান প্রক্রিয়া, সবটাই চলতে থাকে। এটা এরকম করে স্ট্যাটিক কোনো কিছু তো করা হয় না, এবং বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এই প্রক্রিয়া নানা রকম এই ফর্ম গ্রহণ করে। তো কাজেই আজকে যেটা আপনি দেখছেন যে কি বলে তারল্য সংকট, এটা কিন্তু থাকছে না এবং এটা আবার চালু হয়ে যাচ্ছে। তো আমাদের যে বিভিন্ন সময়ে, বিশেষ করে যে অতিমারির সময় এবং তারপরে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়, তখন এই যে সংকটগুলো ছিল এগুলো কিন্তু কমে এসছে। তা এখন কাজেই আপনি ওই একটা ধরে রেখে ওইটাই শুধু যদি আপনি ইয়ে করেন, কি বলে, রিপিট করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা এইসব সংকট পার হয়ে এসেছি এবং আমরা তো দেখেছি যে একদম দেউলিয়াতের এই যে আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি।